বাবাকে মাছ ধরতে যেতে বলো। আজ যে অনেক ইলিশ মাছ জালে ধরা পড়বে। ঠিক আছে বাবা, তোমার ছেঁড়া জাল সেলাই হয়ে গেছে, এবার তুমি মাছ ধরতে যেতে পারো। আরে তাই তো, আমার ছেঁড়া জালটা তো একেবারে সেলাই হয়ে গেছে। এবার আমি মাছ ধরতে চাই। আরে জগাই, গতকাল তুই আমাকে বাসি চপ দিয়েছিলি কেন? বাড়িতে নিয়ে একটাও খেতে পারিনি। কি সব আবোল তাবোল বকছো খুড়ো? তোমাকে আমি বাসি চপ দিতে যাবো কোন দুঃখে? কোন দুঃখে দিয়েছি সেটা তুই ভালো জানিস। এখন আমার টাকা ফেরত দে। তোর দোকানের আর একটা চপও আমি খাবো না। খেলে খাও, না খেলে তোমাকে তো জোর করে খাওয়াচ্ছি না। যাও, তোমার কাছে যাও, একটা টাকাও তুমি ফেরত পাবে না, বলে দিলাম। দেখলে রঙিন পাখি, জগাই কাকা কত বাজে লোক জানো? সে গতকাল আমাকে খুব করে মেরেছে। বুঝেছি। এই লোকটা একটা দুষ্টু আর বজ্জাত। তাকে অবশ্যই এর শাস্তি দিতেই হবে টুম্পা। কিন্তু কিভাবে শাস্তি দেবে? চলো আমরা তার দোকান থেকে অনেকগুলো চপ কিনে নিই। এই নাও টাকা। চপ কিনে এই টাকাটা ওই দুষ্টু লোকটাকে দিবে। বুঝতে পেরেছো? হ্যাঁ রঙিন পাখি, বুঝতে পেরেছি। গিন্নি, আরে ও গিন্নি, এই দেখে যাও আজ কত ইলিশ মাছ পেয়েছি। আরে তাই তো, আজ তো দেখছি অনেকগুলো ইলিশ মাছ ধরেছো তুমি। হ্যাঁ গিন্নি, নদীতে জাল ফেলতেই পুরো এক ঝাঁক সোনালি ইলিশ ধরা পড়েছে গো। ওগো, বিধাতা আমাদের ওপরে চোখ তুলে তাকিয়েছেন। এবার যাও, মাছগুলো বিক্রি করে এসো। এতগুলো মাছ তো একসাথে বিক্রি করতে পারবো না গিন্নি। তাছাড়া বৃষ্টির কারণে গ্রামে কারো সাধ্য নেই ইলিশ মাছ কিনে খাওয়ার। হ্যাঁ গো, এখন কি সবগুলো মাছ পচবে? আরে এই হতচ্ছাড়া, তুই আবারও আমার দোকানে এসেছিস? বলছি গতকালের মার খেয়ে তো শখ মেটেনি। রাগ করো না কাকা, আমি আজ টাকা নিয়ে এসেছি। এই নাও টাকা, আমাকে এবার পুরো 10টি চপ দাও। আরে দাঁড়া টুম্পা, তোকে এখনই 10টা চপ দিচ্ছি। এবার আমি তাহলে আসি জগাই কাকা। হ্যাঁ টুম্পা মা, চপ লাগলে আবার আসিস। আরে এ কি, এটা আমাকে কি টাকা দিয়েছ ওই টুম্পা? টাকাটা যে একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। হায় হায় হায়, হতচ্ছাড়া।